নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, তিথি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং অতি অবশ্যই থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ 18ই চৈত্র 1432, গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরেজির 2রা এপ্রিল 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হবে ভোর 5টা 34 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 48। আজকে তিথি এখন চলছে পূর্ণিমা এবং এটা চলবে সকাল 6টা 48 পর্যন্ত। তারপর লাগবে প্রতিপদ তিথি, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। এরপর আসছি আমরা গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 44 এবং রাত্রি 9টা 49। আর ভাটা আসবে বেলা 2টো 34 এবং রাত্রি 2টো 39। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ পূর্ণিমায় যারা গতকাল পুজো করেননি তাদের আজকে 6টা 48 মধ্যে পুজো সারতে হবে। এবং আজ লক্ষ্মী পুজো হাওড়া জেলায় এবং বাঁকুড়া, বীরভূমে কিছু জায়গায় আছে হান্ডি লক্ষ্মী বলা হয়, হান্ডি লক্ষ্মী পুজো। আর আজকে জৈন সম্প্রদায়ের যে হোলি পর্ব শুরু হয়েছিল, আজ তার সমাপন উৎসব। তাই আজকের দিনটা কিন্তু দারুণ দিন, শুভ দিন। আজকে তো শুভ কর্ম আছেই, খালি শ্রুতহিবক যোগ নেই বলে বিবাহের লগ্ন নেই। আজকে যে পূর্ণিমা তিথির, যেহেতু সূর্যোদয় পেয়েছে পূর্ণিমা, তাই জন্য আজকে পূর্ণিমার উপবাসও অনেকে পালন করবেন। গোস্বামী মতে কিন্তু আজকে পূর্ণিমার উপবাস পালন। তাই এই যে চৈত্র সংক্রান্তি আসছে, নববর্ষ আসছে, এর মধ্যে কত আনন্দ, কত বেদনা। কারণ একটা বছর শেষ হয়ে আরেকটা বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলা বছর। সেই বছরের যদি ফিরে তাকানো যায়, কি কি পেয়েছি আর কি কি হারিয়েছি, হারানোর জন্য মনটা বিষাদগ্রস্ত হবে, আর পাওয়ার আনন্দ মানসিক শান্তি লাভ হবে। এবারে আসছি জ্যোতিষ শিক্ষা আসরে যে অনুষ্ঠান আমরা করি। অনেকেই প্রশ্ন করেছিলেন যে কোনো পয়সা কড়ি লাগে কি না। না, কোনো পয়সা কড়ি লাগে না এবং কাউকে চাওয়াও হয় না। যদি কেউ এই চ্যানেল ইউজ করে পয়সা নিতে যায়, অতি অবশ্যই আমি যে ফোন নাম্বারগুলো দিচ্ছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এবং শুধু তাই নয়, এই অনলাইন জ্যোতিষশিক্ষার আসে যে লোকনাথ জ্যোতিষশিক্ষা কেন্দ্র আমাদের আছে, সেই লোকনাথ জ্যোতিষশিক্ষা কেন্দ্র থেকে যদি আমরা আপনার প্রশ্নের উত্তর সর্বোচ্চ মনে করি এবং যদি প্রমাণিত হয় যে আপনিই শ্রেষ্ঠ উত্তরদাতাদের মধ্যে, তাহলে অতি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আমরা পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করব।
তাই এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, যেখানেই হাত ফাত দিন হাতে ভালো করে হাত ধুয়ে নেবেন এবং মাস্ক ব্যবহার করুন, কারণ আজকে মেষ রাশির জাতকদের সংক্রমণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকে যদি আপনার কোনো টাকার পাওনা থাকে তাতে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক উদ্বেগও বৃদ্ধি পাবে। যাদের সুগার বা হাই প্রেশার আছে তারা একটু সাবধান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো আজকে যে যারা ব্যবসা সংক্রান্ত আছেন, অর্থাৎ যারা ব্যবসায় যুক্ত আছেন, তাদের আজকে ব্যবসায় প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কর্কট রাশি জাতি বলবো আজকে একটু মানে না যে অপরের ওপর নির্ভরশীল, সেই আজকে যাকে এক কথায় বলা যায় পরনির্ভরতা, সেইটাই হবে। আজ কর্কট রাশি জাতকদের পরনির্ভরতা বৃদ্ধি পাবে, তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো আজকে সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। এদিকে কন্যা রাশির জাতকদের বলবো যে একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি, তাই আজকে কপটতা করতে যাবেন না, তাহলে ব্যবসা বা কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মধ্যম থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতকদের বলবো আপনি জাতক জাতিকারা আজ হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করতে পারেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে পারে, এ ব্যাপারে বলবো একটু সাবধান, খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করুন এবং ক্রোধ সংবরণ করুন। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে কারো কাছ থেকে প্রচুর হেল্প পাবেন, ফলে শরীর ও মন ভালো হবে, কারণ যে সহায়তা আপনি প্রাপ্তি হবে আপনার, তার ফলে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সার্বিক উন্নতি হতে পারে, আয় বৃদ্ধির যোগ প্রবলভাবে বিদ্যমান। আর ধনুরাশি জাতক যারা মিউজিকের সাথে যুক্ত আছেন তাদের আজকে ভালো দিন, নাম যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধিরও সম্ভাবনা আছে। মকর রাশি জাতকদের বলবো আজকে কোনো নিকট আত্মীয়ের বিয়োগ হতে পারে, তাই মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে কুম্ভ রাশির জাতকেরা আজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না।
সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি যাতে বলবো আজকে সুনাম বৃদ্ধি, খ্যাতি, যশ সব আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে এবং কোনো নিকট বান্ধবী বা কোনো মহিলা দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো আজকে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।